আজকে সারা দেশ জুড়ে যে বোলডুজার দিবস পালিত হলো, একেবারে ধানমন্ডির ৩২ নাম্বার থেকে নিয়ে শুরু করে আওয়ামী লীগের সাংসদের বাড়িগুলি যেভাবে ভেঙ্গে চুরমার করা হলো, শুধু ওই শয়তান মার্কা মহিলার নাশকতার কারণে। এখনো ওই মহিলা শান্ত হয়নি। এই শয়তান মার্কা মহিলা যদি কালকে যদি অডিও কলে তার নেতাকর্মীকে উস্কে না দিত, এই কাহিনীগুলি আজ দেশে ঘটতো? ও পালিয়ে যাবার ৬ মাস হয়ে যাচ্ছে, কেউ তো ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে গিয়ে হাত দেয়া তো দূরের কথা, একটা কলমও কেউ লাগায়নি। কিন্তু এই শয়তান মার্কা মহিলা এত কিছু করে যাবার পরেও এখনো বসে নেই, ওখান থেকে তার কর্মীদেরকে এ দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য বারবার উস্কে দিচ্ছে। লজ্জা থাকা উচিত। ছাত্র জনতার জনরোষে পালিয়ে যাবার পরেও আবার ওখান থেকে ষড়যন্ত্র করছে। এদেশের 18 কোটি মানুষ কিন্তু আর আগের মতো নেই, সব কিন্তু এখন জেগে আছে। আপনি ওখান থেকে যাই বলেন না কেন, এদেশের মানুষ কিন্তু অলরেডি 5 তারিখে একবার দেখিয়ে দিয়েছে, আজ 6 ফেব্রুয়ারি সারা বাংলাদেশ ধরে দেখিয়ে দিয়েছে। এত কিছু করার পরেও এখনো থামছে না। নির্লজ্জ বেহায়া মহিলা ওখান থেকে তার নেতাকর্মীকে উস্কে দিচ্ছে। আর এই শয়তান মহিলা নাকি তাহাজ্জুদ পড়তো 72 রাকাত, আবার নাকি শুনতাম যে ফজরের নামাজ পড়ে নাকি কোরআন শরীফও পড়তো। এত কিছু করার পরেও এখনো খায়েশ মেটেনি। কত মায়ের বুক খালি হয়েছে আপনি টের পাচ্ছেন না? 2006 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সালের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, যত মায়ের বুক খালি হয়েছে, তত স্ত্রী বিধবা হয়েছে, সব ওই নষ্টা চরিত্রহীন 2 নাম্বার মহিলার ইশারা ইঙ্গিতে। এত কিছু করে যাবার পরেও এখনো ওখান থেকে নাশকতার। আমাদের সামনে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের বিএমপি, আমরা কিসের জামাত, আমরা সবাই এক। এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য যারাই চেষ্টা করবে, কাউকে সামনে ছেড়ে দেওয়া হয় না, হবে না, হবে না। বাংলাদেশের সন্ত্রাসী আওয়ামীর কিসের রাজনীতি? আগামীর 100 বছরে ওই সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গপাঙ্গরা বাংলায় মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না, পারবে না, পারবে না। এই সারপোকাদের যারা যেখানে পাবেন কোনো আপোষ নেই, পায়ের জুতো খুলবেন আর পিটাবেন। এদের একমাত্র ঔষধ হচ্ছে এখন পায়ের জুতো। শয়তানরা এই দেশে এতদিন যা করেছে এখন পর্যন্ত শান্ত হয়নি। আজ সারা দেশ জুড়ে আমরা দেখলাম যে একটা দিবস পালিত হলো। দিবসের নাম হলো বোলডুজার দিবস। বলে না কেন কি দিবস? সারা দেশ জুড়ে দিবস পালিত হয়েছে বোলডুজার দিবস। ধানমন্ডির 32 নাম্বার বাড়ি থেকে শুরু করে 1.5 দশকের জালিমদের, একেবারে কুষ্টিয়া থেকে নিয়ে শুরু করে একেবারে খুলনার শেখ বাড়ি, এরপরে আপনার নোয়াখালীর ওবায়দুল কাদের সহ 1.5 দশকের জালিমদের কারোর বাড়ি বাদ নেই, সব বোলডুজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে 6 ফেব্রুয়ারি ছিল বোলডুজার দিবস। 1.5 দশকে যাদের লাগেনি কোনো ভোট লেগেছে, ওরা মনে করতো দেশ আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ সব ভাড়াটিয়া। বলে না কেন? ক্যামেরার সামনে, মাইক্রোফোনের সামনে আসলেই বলতো খেলা হবে, পালাবো না। শেখের বেটি পালায় না। আমরা দেখলাম যে 2024 সালের 5 আগস্টে শুধু একটু বাতাস এসেছে, শেখের বেটি তো নেই। আরো যারা ছিল কোন একটা সার পোকাকেও যেন খুঁজে পাচ্ছে না। কি বলেছিল? পালাবো না, শেখের বেটি পালায় না। আছে কেউ? সব বিড়ালের বাচ্চায় পরিণত হয়নি।
জুলুম আল্লাহ পছন্দ করে না। মানুষ হয়ে কেউ যদি মানুষের উপরে জুলুম করে তাদের পরিণতি আল্লাহ এরকমই করে। বলেন না কেন? এই ১.৫ দশকে দেশটাতে কি রেখেছে? আর কিছুদিন যদি খেতে পাইতো এ দেশ আর দেশে থাকতো না, এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতো। এজন্যই তো দেখতে পাচ্ছি 2024 সালের 5 আগস্টের পর থেকে ফেব্রুয়ারির এই 5-6 তারিখ পর্যন্ত ভারতের যেন খাওয়া নেয়া রাতের ঘুম সব হারাম হয়ে গেছে। বলে না কেন? আপনারা জানেন আমি মনে হয় 2-3 বছর আগে আপনাদের এই মাহফিলে এসে ঘুরে গিয়েছি। আমাকে মঞ্চে তো উঠতে দেয়নি, এমনকি মসজিদের মেম্বারে বসে শয়তানরা কথা পর্যন্ত বলতে দেয়নি। কোথায় গেলেন? আজ আসেন, মাহফিল বন্ধ করেন, জনগণের কারোর পায়ের স্যান্ডেল জুতো থাকবে না। কোথায় গেলেন? আমরা যখন 1000 টাকার নোট নিয়ে বের হয়েছিলাম, 5টা 7টা সদই কেনার পরে আর আমরা টাকা খুঁজে পাচ্ছিলাম না, সেই সময় শয়তানগুলো কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। বলে না কেন? এই যে অবৈধ পন্থায় মোড়ে মোড়ে বড় বড় ফ্ল্যাট করলেন, ব্যাংক ভর্তি টাকা, মনে যা চাই তাই করলেন, করে লাভ কি? খেতে তো আর পারছেন না, অবশেষে কুত্তার মতো পালাতে হল। লাভ কি আমারে বলেন? কোন লাভ আছে বলেন? ব্যাংক ভর্তি টাকা থেকে লাভ কি? নামে বেনামে 100 বিঘা জমির মালিক হয়ে লাভ কি? জোর করে ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন থেকে লাভ কি? যদি দেশে থাকতেই না পারেন, খাতেই না পারেন, যদি ওই রকম করে পালিয়ে বেড়াতে হয়। বেরনগাবাসী জুলুম আল্লাহ মোটেও পছন্দ করেন না। বেঁধে বেঁধে যারাই মানুষে জুলুম করে আল্লাহ তাআলা ওই রকম জালিমদেরকে তিনি কোনোভাবে ছেড়ে দেন না। সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 52 নম্বর আয়াত এটা, ফাতিলকা বায়াতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? তাদের নির্মিত বাড়ি ঘর, তাদের বানানা রিসর্ট, তাদের কোটি কোটি টাকার BMW গাড়ি, বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি। এই 1.5 দশকে যাদের লাগেনি কোনো ভোট, আপনি মিলান কোন জালিমের বাড়ি ঘর কিন্তু অক্ষত নেই, আছে? প্রত্যেকটা জালিমের বাড়ি ঘর একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। যাও বাকি ছিল আজ 6 ফেব্রুয়ারি একেবারে বল্টুজার দিবস পালন করে সব শেষ করে ফেলা হয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? দেখতে পাও না? বিমা যালামু, জুলুম করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর জনশূন্যে পরিণত করে দিয়েছি। বেরনগাবাসী আশা করছে আপনার দ্বারাও যেন ওই রকম জুলুম না হয়। আল্লাহ সব পছন্দ করে, তিনি বান্দা হয়ে বান্দার উপরে জুলুমকারীদের পছন্দ করেন না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এই জালিমদের অবস্থা আল্লাহ ভয়ঙ্কর করে দেবে। ইয়াউমা ইয়াতুয যালিমিনা আলা ইয়াদ, আল্লাহ বলেন কিয়ামতে জালিমরা প্রত্যেকেই নিজের হাতের মাংস কামড়াতে থাকবে। ওরা নিজের দাঁত দিয়ে মাংস কামড়াতে কামড়াতে একেবারে হাড্ডি বের করে ফেলবে। আর প্রত্যেকটা জালিমের মুখ থেকে আল্লাহ একটা করে আওয়াজ বের করবে, ইন্না কুন্না জালিমিন। দুনিয়ার প্রত্যেকটা জালিমরা আওয়াজ দেবে, আল্লাহ দুনিয়ায় ছিলাম আমরা জালিম,
মানুষের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি। কয়েকটা দিন ক্ষমতার চেয়ারে থাকার কারণে হাজারো নিরপরাধ মানুষদের ধরে মিথ্যে মামলা আয়না ঘরে ফাঁসি দিয়ে মেরেছি। হাজারো সন্তান সন্ততিকে ইয়াতিম করেছি। হাজারো মেয়ে লোককে আমরা বিধবা বানিয়েছি। হাজারো মা বাবার বুককে আমরা খালি করেছি। ইন্না কুন্না জালিমিন, আমরা দুনিয়ায় ছিলাম জালিম। আপনাকে শুনতেছেন? জালিমদের অবস্থা ভয়ঙ্কর, কিয়ামতে আল্লাহ করে দেবে। আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। কোথায় নীলফামারী আর কোথায় নওগাঁ, এত পাশের এলাকা নাকি? আমি আপনাদের একজন দ্বীনী মুসলিম ভাই, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। অন্তত মানুষের উপরে জুলুম করবেন না। সব অপরাধ আল্লাহ মাফ করলেও জুলুমের মতো অপরাধ আল্লাহ মাফ করে না। পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে দুইটা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি? তিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি তার বিধান মানবেন, আপনি তার দাসত্ব করবেন, আপনি তার গোলামি করবেন। এখন আপনি করলেন না। আল্লাহ যদি রহিম নামের খাতিরে, গফুর নামের খাতিরে আপনাকে মাফও করে দেয়, সেটা তার সিক্রেট ব্যাপার। বলেন না কেন? দুই নাম্বার হক হচ্ছে হকুল ইবাদ, বান্দার। বান্দার কোনো অপরাধে 1.5 দশকে ছিল না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারে ধরে আয়না ঘরে অবশেষে ফাঁসি দিয়ে মেরেছেন। এই লোকটা যদি মাফ না করে, এদের পরিবার যদি আপনাকে মাফ না করে, আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হকের যে ব্যাপারটা, এটা যে কত সেনসিটিভ, এটা যে কত গুরুতর, ভয়াবহ। যদি কেউ জানতো, অন্যায় ভাবে কেউ কাউকে আঙ্গুল দিয়ে কষ্ট দিত না। এই যে মুরব্বী মানুষ, উনি বসে আছে, ওনার কোনো অপরাধ নেই। আমি ওনাকে অন্যায় ভাবে আক্রমণ করলাম, উনি ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। উনি যদি মন থেকে আমারে সন্তানের মতো মনে করে মাফ করে দেয়, আমি মাফ পেয়ে গেলাম। আর উনি যদি ওটা ওনার অন্তরের ভেতরে লালন করে, উনি যদি আমার মাফ না করে, মাফ করবে নাকি? বলেন। বান্দার হকের বিষয়টা আবারও রিপিট করে বলছে, এটা খুব সেনসিটিভ। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এখানে চিরদিন থাকতে চাইলেও থাকতে পারবেন না। আজ আছেন, কাল নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? দেখতে দেখতে একদিন আপনি আমি কেউ থাকবো না। ওরে ভাই, দুনিয়ার পরে যে আপনার আমার জন্য অপেক্ষা করছে আখেরাত। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখেরাত হচ্ছে স্থায়ী। দেখতে দেখতে একদিন হয়তো দুনিয়া শেষ হবে, আর আখেরাত একবার শুরু হলে তার কোনো শেষ। আরো জোরে কি করছেন একটু চিন্তা ভাবনা করে। আশা করছি কালকে থেকে করবেন। অন্তত আপনার ইন্তেকালের পরে যেন মানুষ জানাজা পর্যন্ত আসতে পারে। মানুষ যেন দুটো হাত তুলে চোখের পানি ফেলিয়ে বলতে পারে, আল্লাহ আর কিছু হোক না হোক, লোকটা ভালো ছিল। বল না কেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি কি ওই রকম মানের জীবন গঠন করতে পেরেছেন? আজ আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, এখনো আজরাইল আসতে 10-12 বছর বাকি আছে। কোন রকম মানুষ অসুস্থতার খবর শুনেছে, ফেসবুক গরম করে ফেলছে। আপনি এখনো মরেননি, চিন্তা আছেন। কোন রকম জ্বর সর্দি অ্যাটাক করেছে, আরো আজরাইল আসতে জানি না কতদিন বাকি আছে। এই যদি বাস্তব হয়, মরে গেলে আপনার অবস্থাটা কি হবে? আশা করছি এমন জীবন করিবেন গঠন, মরার পরে যেন কাঁদে ভুবন। অন্তত এলাকার মানুষ যেন অন্তত জানাজা পর্যন্ত আসতে পারে। অন্তত আল্লাহর কাছে যেন বলতে পারে, আল্লাহ আর কিছু হোক না হোক, লোকটা ভালো ছিল।
সূরা দখানের 29 নম্বর আয়াত প্র্যাকটিক্যাল বলছে, ফামা বাকাত আলাইহিমাস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনসারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, শিক্ষার জন্য বলছি। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কিছু মরণ আছে যে মরণ আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। অমাকানু মুনসারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। অপর সিস্টেম দেখেন, আল্লাহ বলেন আবার এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষের মরণ আছে যাদের মৃত্যুতে আসমান জমিন বলে কথা না, একেবারে গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। কত মানুষ চোখের সামনে মরে যাচ্ছে আমরা দেখতে পাই। মানুষ ক্ষোভে ফেটে পড়ে ফেসবুক গরম করে ফেলছে, কারোর মুখে ইন্না লিল্লাহ নেই, সবাই বলছে আলহামদুলিল্লাহ। আবার এমনও মানুষ আছে যারা মরে যাবার পরে আমরা দেখতে পাই ফেসবুক একেবারে নিটল, একেবারে নিউট্রাল হয়ে গিয়েছে। সব মানুষ তার জন্য দোয়া করছে। বাস্তব ছোট্ট একটা ঘটনা বলছি, এ তো কিছুদিন আগের কথা। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে যদিও শয়তানরা তাকে ইনজেকশন করে দুনিয়ার থেকে বিদায় করেছে, বলে না কেন, শান্তিপূর্ণভাবে তার জানাজাটাও করতে দেয়নি। এরপরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় ঢল নেমে গিয়েছে। ফেসবুকের এমন কোন আইডি বাদ ছিল না যে আইডি থেকে আল্লামা সাইদির জন্য মানুষ দোয়া না করেছে। আমরা তো এও দেখলাম যাদের ভোট লাগেনি, জালিমদের ভেতরে কয়েকটা জালিম মারা গিয়েছে, দোয়া তো নেই। ফেসবুক খোলা মাত্রই আমরা দেখতে পেলাম সবাই লিখছে আলহামদুলিল্লাহ। মানুষ মরে গেলে দোয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, সেই জায়গায় মানুষ লিখছে আলহামদুলিল্লাহ। আপনি কি টের পাচ্ছেন? এই যদি এর দুনিয়ায় হয়, আখেরাতে ওর কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন? আশা করছি কারোর উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না।